ঘটে এবং এলাকাবাসী আসলে কি বলছেন, যেহেতু একটি কেমিক্যাল কারখানা এখানে রয়েছে। আমরা একটু আপনার সাথে কথা বলি যে এই যে আগুনের সূত্রপাত এটি আসলে কিভাবে ঘটে এবং আসলে আপনারা জানেন যে শ্রীপুরের বাগের বাজার এলাকায় আগুনের সূত্রপাত হয়, কিন্তু আমাদেরকে এখনো ফায়ার সার্ভিসের যে কর্মকর্তা রয়েছেন, আমাদের কোম্পানির যে সমস্ত কর্মকর্তা রয়েছেন, তারা এখন আমাদেরকে বলতে পারে নাই কী কারণে আগুনের সূত্রপাত হয়। কিন্তু আমরা জানতে পারছি এখন ব্যাপক আকারে আগুন ধারণ করেছে, এখন আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আমাদের ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আমাদের এখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, আগুন অনেকটা এখন আমাদের নিয়ন্ত্রণে, কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের প্রশাসনের যে কর্মকর্তা রয়েছেন তারা যাতে এরকম সমস্ত কেমিক্যালের যে বৈধতা এবং কেমিক্যাল রক্ষণাবেক্ষণ করার যে প্রক্রিয়া যাতে রয়েছে, তারা যেন এই সুনির্দিষ্ট আকারে এটা করতে পারে, এজন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এই যে আমরা একটু দেখতে পাচ্ছি যে যেহেতু একটি কেমিক্যাল কারখানা এবং তার পেছনে রয়েছে একটি ফিলিং স্টেশন, এখানে কিন্তু দাহ্য পদার্থ তেল মজুত করা হয়েছে। স্বাভাবিকভাবে এটি কোনো যদি ভয়াবহ আকার ধারণ করতো, এই 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 ফিলিং স্টেশনেও কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারতো। এতে দুটি প্রতিষ্ঠান পাশাপাশি থাকা ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে কিনা? যে এটা আমাদের অনেকটাই ঝুঁকিপূর্ণ। আপনারা দেখেন পিছনে যে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে, এখানে আমাদের সাথে তেলের পাম্প রয়েছে, পেট্রোল পাম্প রয়েছে। তাৎক্ষণিকভাবে যদি আগুনটা নিয়ন্ত্রণে না আসতো, তাহলে আমাদের পেট্রোল পাম্পে কিন্তু আগুন লাগতে পারতো, এই জন্য আমাদের ক্ষতি অনেক বৃহৎ হইতে পারতো। এজন্য যারা পেট্রোল পাম্প বসিয়েছে তাদের কি কারণে পেট্রোল পাম্পের সাথে কেমিক্যালের গোডাউন এখন এবং মহাসড়কের একেবারে পাশে, এটা আমাদের প্রশাসনের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তাদের যাতে দৃষ্টিগোচর হয়, ভবিষ্যতে যাতে আমাদের এরকমভাবে দ্বিতীয়বার অগ্নিকাণ্ডের আমাদের শিকার না হয়, এজন্য প্রশাসন যাতে প্রত্যেকটা ফায়ার সার্ভিস স্টেশন আমাদের এখন আগুনের কেমিক্যালের গোডাউন যেখানে আছে, তারা যেন আমাদেরকে এটাকে নিশ্চিত করতে পারে, আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি। কেমিক্যালের গোডাউন যেন নিরাপদে এবং তাদের যে লাইসেন্স দেওয়া হয়, তারা যেন এই ব্যাপারটা সুনির্দিষ্ট দেখে। আমরা যেমনটি শুনছিলাম, সাধারণ মানুষ, উৎসুক জনতা, বিভিন্ন সংবাদকর্মীরাও এখানে উপস্থিত হয়েছেন। তারা আসলে যেটি বলছেন যে দীর্ঘদিন ধরে এই কেমিক্যালের কারখানাটি এখানে পরিচালিত হচ্ছিল এবং এই মুহূর্তে আমরা যেমনটি দেখছি যে ধোঁয়ার স্তর বাড়ার পাশাপাশি কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা একে একে বেরিয়ে আসছেন এবং তারা পানির উৎস খুঁজছেন। যেহেতু পাশেই একটি ফিলিং স্টেশন রয়েছে, সেখানেও কিন্তু কিছুটা পানির সূত্র খুঁজে পাওয়া গিয়েছে এবং ভেতরে কী পরিমাণে পানির সূত্র রয়েছে সেটি নিয়ে কিন্তু এখন পর্যন্ত আমরা কিছুই জানতে পারিনি। আমরা দেখতে পাচ্ছি একের পর এক আগুন নেভানোর যেই মোটরগুলো রয়েছে, পানি ওঠানোর যে মোটরগুলো রয়েছে, সেগুলো তারা ব্যবহার করছেন, সেগুলো তারা একে একে ভেতরে নিয়ে যাচ্ছেন এবং উৎসুক জনতা অর্থাৎ তাদেরকে সামাল দিতেও কিন্তু কিছুটা হিমশিম খাচ্ছে সাধারণ অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, তারা কিন্তু কিছুটা হিমশিম খাচ্ছেন। আমরা কথা বলেছিলাম ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে, তারা আসলে যেটি বলছেন, যেহেতু ভেতরে কেমিক্যাল অর্থাৎ কয়েল তৈরি করা হয়, সেই কয়েল কিন্তু এক ধরনের কেমিক্যালের মাধ্যমে তৈরি করা হয়। সেই কেমিক্যাল থাকাই কিন্তু এই আগুনের সূত্রপাত কিছুটা বাড়তি হয়েছে এবং সেই কেমিক্যাল থাকাই কিন্তু এই আগুন ধীরে ধীরে আসলে ক্রমাগতই বাড়ছে এবং যেহেতু ভেতরে কেমিক্যাল থাকা যে কোনো মুহূর্তে বিস্ফোরণের মতো ঘটনা ঘটতে পারে, সেই ঝুঁকি নিয়েই কিন্তু ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত ভেতরে প্রবেশ করেননি এবং তার পাশাপাশি বাইরে থেকে আসলে আগুন দিয়ে চারপাশটা ঘিরে রাখার চেষ্টা হচ্ছে। আমরা দেখেছিলাম কয়েকটি বাড়ি ঘরেও কিন্তু আগুন ছড়িয়েছে এবং সেই বাড়ি ঘর কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি এবং কেননা এই আশপাশের ঘরবাড়িতে আসলে যারা বসবাস করতেন তাদেরকে কিন্তু নিরাপদ দূরত্বে সরিয়ে রাখা হয়েছে এবং তার পাশাপাশি যেহেতু একটি মহাসড়ক এটি এবং মহাসড়কের পাশেই যেহেতু এটি একটি কারখানাটি ছিল এবং সেই মহাসড়কের যান চলাচল কিছুটা বিঘ্ন হয়েছে এবং এই মুহূর্তে স্বেচ্ছাসেবী সংগঠনের যারা কর্মকর্তা রয়েছেন অর্থাৎ স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা যারা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আশপাশের উৎসুক জনতা তারা কিন্তু আসলে যেটি বলছেন যে গাজীপুরের বিশেষ করে এটি একটি শিল্প অধ্যুষিত এলাকা, যেমন ঘনবসতি এবং তার পাশাপাশি নিয়ম কানুন না মানায় কিন্তু এখানে প্রতিনিয়তই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে এবং সেই অগ্নিকাণ্ড ঘটনা